তো এইগুলো বেগুন গাছ, খুব ভালো ভালো জাত। তো আমরা কিন্তু বেগুন গাছেও দেখেন আজকে প্রথমবার সার দিচ্ছি। আগার এই মূল এটা কেটে দিবেন, দেখছেন? মায়া করবেন না, ফুল টুল থাকলে মায়া করবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ওয়েভের নতুন আর একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শীতকালে সবজি চাষের বেশ কয়েকটা ভিডিও আমরা দিয়েছি। তো আজকে আমরা যে ফুলকপি, বাঁধাকপি, বেগুন সহ শীতকালীন যত সবজি আছে যে চারাগুলো লাগিয়েছিলাম, আজকে প্রথমবার সার দিব। আর আজকে লাগানোর বয়স হচ্ছে 15 দিন। তো 15 দিনের পর থেকে কী কী পরিচর্যা, এগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে একটা ফলের ক্যারেট, সবজি ক্যারেটও বলা যায়। এই ক্যারেটে আমি 3টে ফুলকপি দিয়েছি। তো 15 দিন বয়স এই গাছে, দেখেন অলরেডি কিন্তু 6 থেকে 7টা পাতা বের হয়ে গেছে। তো এই টবের জন্য আমি এই যে হাফ চামচ মতন ইউরিয়া সার আমি এই চারিপাশে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথম সার দেওয়া শুরু করতে হবে কিন্তু 10-15 দিন পরে। তো বলা যায় আমাদের গাছের কিন্তু এই প্রথমবার সার দিয়ে এই যে এভাবে খুঁড়ে দিবেন, হ্যাঁ, গাছের মাটির জন্য টাইট না থাকে, একটু ঝরঝরে করে দিবেন, তাহলে সারটা ভিতরে ঢুকে যাবে অ্যান্ড হচ্ছে বাতাস চলাচল ভালো হবে, হ্যাঁ, যার ফলে গাছগাছালিগুলো দ্রুত গ্রোথ হবে। আসলে গাছ লাগানোর পরে শুধু পরিচর্যা না করলে হবে না। এরপরে এই একটা টব আছে, এখানেও আমি এরকম আইডিয়া করে ছিটিয়ে দিচ্ছি। তো দর্শকবৃন্দ, ওই সেম টাইমে আমরা কিন্তু 12টা বাহুবলী জাতের টমেটো লাগিয়েছিলাম। বাহুবলী জাতের টমেটো প্রতিবার আমাদের ভালো হয়। তো আজকে সেই টমেটো লাগানোর 15 দিন পরে আমাদের কিছু পরিচর্যা করব। তো আপনারা একটু দেখেন কি কি পরিচর্যা করি। ফার্স্টে হচ্ছে আমরা অনজি কাটিং করে দিব। অনজি কাটিংটা কেমন, কাছে নিয়ে আসো। অনজি কাটিংটা দেখেন, একদম এই যে গাছটা হয়েছে আমার এক হাত হয়েছে, আর এই জায়গার এই জিনিসটা আগার এই মূল এটা কেটে দিবেন, দেখছেন? মায়া করবেন না, ফুল টুল থাকলে মায়া করবেন না। কারণ হচ্ছে যত কাটবেন, এগুলো যত কাটতে পারবেন তত কিন্তু আপনার শাখা পোশাখা বের হবে সাইড থেকে, গ্রোথ ভালো, মানে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। তো আমরা কিন্তু সবই কেটে দিচ্ছি এবং এই নিচের এই যে সকার বা ডালপালাগুলো একদম ছাঁটাই করে দিবেন। 1 বিঘাত মতো হাতের 1 বিঘাত মতো কোনো ডালপালা রাখবেন না, সব ছাঁটাই করে দিবেন। এই যে দেখেন আমরা সব ছাঁটাই করে দিচ্ছি এবং এই আগার থেকে এটা কিন্তু আমরা কেটে দিচ্ছি। আপনারা অবশ্যই এই কাজটি করবেন, তাহলে ফলন ভালো পাবেন। আপনারা প্রশ্ন করেন যে আমাদের ছাদে কেন ভালো হয়, আপনাদের হয় না। এগুলো হচ্ছে গোপন ট্রিক্স, এগুলো আপনারা ফলো করবেন। দেখুন যে অনেক সময় ভিডিও বানানো হয় কিন্তু নিজ হাতে না দেখালে কেউ বিশ্বাস করে না, মনে করে যে রে গাছ এইভাবে কেটে ফেলবো, গাছ নষ্ট হয়ে যাবে না। তো আমাদের নিজেদের গাছ কেটে কিন্তু আপনাদের আমরা পরীক্ষামূলকভাবে দেখাই দিলাম যে আমরা কিন্তু এই পরিচর্যাগুলোই করি। তো গোড়ার যেগুলো আছে 1 বিঘাত মতো যা থাকবে সবই কেটে দিবেন, সবই এভাবে ছাঁটাই করে দিবেন। দেওয়ার পরে এবার আমরা যেটা করব যে আমরা এই যে ইউরিয়া সার নিচ্ছি, ইউরিয়া সার নিয়ে আমরা এসব জায়গায় ছিটিয়ে দেবো। যেহেতু এটা বড় সবজি বেড, এজন্য আমরা হাতের 1 মুঠ নিয়েছি। নেওয়ার পরে আমরা এগুলো ছিটিয়ে দিচ্ছি। এইভাবে ছিটিয়ে দেওয়ার পরে এবার আমরা এগুলো খুঁড়ে দিব, মাটিটা সুন্দর করে খুঁড়ে দিব। লক্ষ্য রাখবো গাছের গোড়ায় যাতে আঘাতপ্রাপ্ত না হয়। এই যে, এবং প্রত্যেকটা টমেটো গাছের সাথে একটা করে লাঠি দিয়ে দেবেন, তাহলে কিন্তু গাছগুলো আর পড়বে না। এই যে খুঁড়ে দিচ্ছি আমরা, খুঁড়ে দেওয়ার ফলে ইউরিয়া সারগুলো ভিতরে ঢুকে যাচ্ছে। এর পরের প্রস্তুতিগুলো আমরা প্রতিটা ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো। আসলে মুরগিতে এই গাছগুলো যখন ছোট ছিল এগুলো খেয়ে ফেলতেছিল, এই জন্য চারিপাশে কাপড় দিয়ে রাখছি। তো এইগুলো বেগুন গাছ, খুব ভালো ভালো জাত। তো আমরা কিন্তু বেগুন গাছেও দেখেন আজকে প্রথমবার সার দিচ্ছি, যদিও বা মাটিটা ভেজা, তারপরেও দিতে হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন শুকনো মাটিতে দেওয়ার জন্য, ও সেটা হালকা ভেজা হলে সমস্যা না। এরকম হাফ চামচ করে ইউরিয়া সার আমরা এই গাছগুলোতে দিয়ে দিচ্ছি। এই ইউরিয়া দেওয়ার পরপরই এই গাছের যে কি সুন্দর গ্রোথ হবে এটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো প্রত্যেকটা গাছে কিন্তু 15 দিন হওয়ার পরে, লাগানোর 15 দিন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ইউরিয়া সারটা দিয়ে দিবেন। কেটে দাও। হাফ চামচ, যে চা চামচ আছে এইসব টবের জন্য, এই হাফ চামচ ইউরিয়া সার দেওয়ার পরে এভাবেই কিন্তু প্রত্যেকটা টবে খুঁড়ে দিবেন মাটি।
তো যারা যারা সবজি ইতিমধ্যে লাগিয়েছেন তারা এই পরিচর্যাগুলো অবশ্যই কিন্তু করবেন। চারাগুলো কত সুষ্ঠুভাবে বেড়ে উঠতেছে। আসলে সঠিক জাত নির্বাচন যদি করা হয় আর মাটি যদি সঠিকভাবে প্রস্তুত করা হয় তাহলে কিন্তু ফলন খুবই ভালো আসে। প্রতিবার এই সেম ক্যারেটে কিন্তু আপনারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন যে আমরা চাষ করে থাকি। এই যে এটা হচ্ছে বাঁধাকপির অলরেডি কিন্তু 2, 4, 6, 7, 8 থেকে 8টা মতো পাতা বের হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন, এটা অবশ্য আগে লাগানো। এটা এই 5 বারের মতন ফলন আসছে। অলরেডি গাছে প্রায় হাফ কেজি মতো বেগুন আছে 2টা গাছে, এবং এই বেগুনগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো এই টবটা যেহেতু আমাদের পুরানো গাছ ছিল, আমরা তুলে নিই। পাশের এই যে ক্যারেটগুলো আছে এখানে আমরা কিন্তু একদম ওই পর্যন্ত আমরা লাগিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, সবজি চাষের ভিডিওর আপডেট নিয়মিত দিতে থাকবো, কিছু কিছু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন যে 15 দিনের মাথায় আমরা সার দিছি, এরপরে আমরা কিন্তু আর 2 দিন পরে আমরা স্প্রে করে দিব। সমগ্র গাছে একই সাথে নিম তেল স্প্রে করে দিবেন, এবং চাইলেও সাথে ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। বাজারে বিভিন্ন ধরনের নিম তেল পাওয়া যায়, আমাদের কাছেও নিম তেল আছে, আপনাদের যদি লাগে ইনবক্স করতে পারেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আমাদের ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবজি চাষের কন্টিনিউ আমাদের ভিডিও আসতে থাকবে। আল্লাহ হাফেজ।